তো গাইস, আমি এখন ফাইডেলিটি ওয়েবসাইটটা থেকে ইতিমধ্যে আমি উইথড্র দিতে চাচ্ছি। তো উইথড্র দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উইথড্রল অপশন আছে। এই যে উইথড্রল অপশন, এখানে আমার 370 টাকা আছে। আমি একটা উইথড্র দিব। উইথড্র দেওয়ার পরে দেখি কতক্ষণের ভিতরে আমার উইথড্রটা পৌঁছে আমার কাছে। ঠিক আছে, দেখুন আমার টাকাটা কিন্তু ইতিমধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে এসে পড়েছে। এই যে লেখা এসেছে ইউ হ্যাভ রিসিভ 200 ভিতরে গিয়ে আপনাকে দেখাচ্ছি। লেনদেনের ভিতরে এই যে সমাগে নতুন নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এবং ফ্রিতে আর্নিং করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিন এবং ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ঢুকে যথাযথ এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করতে হলে এই চ্যানেলের উপরে ক্লিক করে মাই ইনবক্সে এখানে লেখা আছে এটার উপর। হ্যালো গাইস, ওয়েলকাম। কপি শেয়ার লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কপি শেয়ার লিঙ্কের উপরে একটা কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে কপি হয়ে গেছে। তো এটা আপনার একটা বন্ধুকে দিবেন বা যাকেই দেন, অথবা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেখানে আছে সেইখান থেকে আপনার টেলিগ্রাম, এখানে আপনার বন্ধুদেরকে অথবা যে কোনো মেম্বারদেরকে এই সাইটে কাজ করতে বলবেন। সেজন্য আপনারা এই লিঙ্কটা তাদেরকে দিবেন। তারা আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে। তারপর যত টাকা আপনার ডিপোজিট করবে সেটা থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, হয়তো বা 15%, 20%, সেটা আমি এখনো শিওর জানি না। তো আপনারা ওই রকম একটা পার্সেন্টেজ ইনকাম আপনারা এখানে পাবেন। আর আছে পরবর্তীতে যেইটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে। এই যে প্রোফাইল, এই প্রোফাইলের ভিতরে ঢুকবো। প্রোফাইলের ভিতরে কি কি আছে? প্রোফাইলের ভিতরে আপনার এখানে দেখতে পাচ্ছেন মানে মূল ব্যালেন্স আছে, মানে আপনি যে টাকা রিচার্জ করবেন সেইটা এখানে থাকবে, মানে সর্বমোট ব্যালেন্সটা থাকবে। আর এইখানে দেখতে পাবেন ইনকাম। ইনকামের বিষয়টা কিন্তু এটা কিন্তু আপনার মূল ব্যালেন্স না, এটা হচ্ছে আপনার যত টাকা ইনকাম হোক না কেন সেইটাই এখানে আসবে। যত টাকা ইনকাম হোক, আজকে ইনকাম হয়েছে বাট আপনি ওই দিয়ে ফেলছেন, তারপরে ওইটা এখানে শো করবে। মানে এটা মূল বিষয় না। মূল বিষয় আমাদের হচ্ছে এইটা যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে। তো আমরা সবসময় এইটার দিকে লক্ষ্য রাখবো, এইটার দিকে লক্ষ্য রাখবো না। তো এখানে আমাদের নিচে আর যে অপশনগুলো আছে, অ্যাড মানি। অ্যাড মানি মানে রিচার্জ করা বা ডিপোজিট করা, মানে আপনার টাকা এটার ভিতরে ঢুকানোর পরে যে প্ল্যান কিনতে হয় এটাই এখানে অ্যাড মানি। তারপরে আপনার এখানে আরেকটা অপশন কি আছে? তো আরেকটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি উইথড্র। উইথড্র মানে তো টাকা উঠানো, সেটা আপনারা জানেন। এরপরে আছে অ্যাড মানি হিস্ট্রি, মানে রিচার্জ করার পর যে ডেট হিস্ট্রি, মানে কতক্ষণ আপনি ধরেন রিচার্জ করছেন বাট আসতেছে না, সেটা কিভাবে দেখবেন, বা আসছে সেটা কিভাবে দেখবেন, এখানে ঢুকেই দেখতে পারবেন। তারপরে কি আছে? যে উইথড্র হিস্ট্রি। উইথড্র দেওয়ার পরে আপনার হিস্ট্রি মানে চেক আউট, তাদের সম্পর্কে জানতে এটার উপর ক্লিক করতে হবে। তারপরে তাদের সাপোর্ট, মানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভাই আপনার একটা প্রবলেম হয়েছে, ধরেন এইটা চেঞ্জ করা লাগবে বা এইটা আসে নাই, তো এইটা প্রবলেম। তো সেই সব বিষয়গুলো আপনারা এই যে সাপোর্ট অপশনটা আছে, এই সাপোর্ট অপশনটাই ক্লিক করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এটা পুরো বুঝতে পারবেন। আর ব্যাংক আপডেট বলতে উইথড্র দেওয়ার জন্য যে ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়, ব্যাংক অ্যাকাউন্ট বলতে বিকাশ বা নগদ, খালি এখানে এমনি ব্যাংক না। তো সেইটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করতে চাইলে কি করতে হবে? এটার উপরে চাপ দিয়ে আপনার যেইটা ইচ্ছে সেইটা ব্যাংক অ্যাকাউন্টের মেথডটা শিখিয়ে দিছি, তো ওইভাবেই মানে
এইখানে জাস্ট বসাবেন, ওইগুলো বসানোর পরে অ্যাড ব্যাংক কার্ডের উপর ক্লিক করে তারপরে আপনারা মানে এটা নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। তো ক্লিক করার পরেও দেখবেন এখানে আপনার ব্ল্যাঙ্ক পেজ দেখাবে, তা দেখে বিচলিত হবেন না, কারণ আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখালেও ওইটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে কিভাবে বুঝবেন, সেজন্য আপনারা উইথড্রোতে যাবেন। উইথড্রোতে যাওয়ার পরে আপনারা জাস্ট এই যে উইথড্রোতে যাওয়ার পরে এখানে দিলেই দেখতে পারেন আপনার এখানে দুইটা, একটা জায়গায় আরো দুইটা বা তিনটা যোগ হয়ে গেছে, কারণ আপনি আবার ওইটা বসাইছেন, পরে ব্যাংক আপডেট বসাইছেন, দুই তিনটেও এক লগে থাকলে সমস্যা নাই। তো উইথড্র প্রসেসটা সম্পূর্ণই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আপনাদেরকে কিভাবে ডিপোজিট করতে হয় সেইটা বুঝাবো। তো সেজন্য আপনারা হোম থেকেও ডিপোজিট করতে পারেন, তারপরে এই প্রোফাইলে এসেও ডিপোজিট করতে পারেন। তো আমরা হোম থেকেই দেখাচ্ছি। হোমে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিচার্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এসেছে। তো এই যে রিচার্জ অপশনটাতে আপনারা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এখানে রিচার্জের সবকিছুই মানে বিস্তারিত এখানে দিয়ে দিছে তারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের রিমাইন্ডার দিয়ে দিয়েছে। আর এখানে আপনারা সর্বনিম্ন কত টাকা মানে রিচার্জ করতে পারবেন, সর্বনিম্ন রিচার্জের আমরা 500 টাকাতে সর্বনিম্ন রিচার্জ করতে পারবেন। তারপর ভালোভাবে চেক করে তারপরে আপনার টাকা পাঠাবেন, যেন কোনো ভুল না হয়, তার জন্য একটু টাইম নিয়ে করবেন, যাতে সমস্যা নাই। তো তারপর এখানে যেই সিস্টেমটা আছে সেইটা দেখাই দিচ্ছে। এখানে যে দেখছেন কতগুলো তারা নিজেরাই মানে এটা দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে, প্ল্যান অনুযায়ী তারা এখানে লিখে দিচ্ছে, যাতে আপনারা এটার উপরে ক্লিক করেই মানে রিচার্জটা করতে পারেন। এই যেটার উপরে ক্লিক করবেন দেখবেন নিচে এই যে নিচে এইখানে দেখবেন সেই অ্যামাউন্টটা কিন্তু এসে যাবে। হ্যাঁ, আমি ধরেন 2000 করলাম, তো এটা 20,000 এসে গেল। 20,000 উপরে ক্লিক দেওয়ার বাটন থেকে লিখেও রিচার্জ করতে পারেন। হ্যাঁ, তো আমি যে 500 লিখলাম, 500 লেখার পরে অ্যাড মানি নাও, অ্যাড মানি নাও একটা অপশন আছে এখানে, যে অ্যাড মানি নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলাম, তারপরে তারা এই যে এক্সেল পেতে নিয়ে গেল। এখানে একটা টাইম আছে, এই টাইমটার ভিতরে করবেন। তো এই টাইমটার ভিতরে যদি না করেন তাহলে তারা একটা সমস্যা হতে পারে যে এটা পরিবর্তন হয়ে গেল, আরেকটা এসে গেল, আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু কাজ হলো না। তো এই টাইমের ভিতরে করবেন। তো এখানে আপনার নিজের বিকাশ বা নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনার এই যে পেমেন্ট নির্বাচন করুন, পেমেন্ট নির্বাচন করুনের উপরে ক্লিক করবেন। এখানে বিকাশ বা নগদ আছে, এই দুইটার মাধ্যমে আপনারা তাদেরকে টাকা পাঠাতে পারবেন। তো আমি বিকাশ থেকে টাকা পাঠাবো, সেজন্য বিকাশে গেলাম, তারপর পেমেন্টে জানার পরে একটা চাপ দিলাম। এই যে এখানেও কিন্তু একটা টাইমের একটা বিষয় আছে, টাইমের বিষয় আছে। টাইম জিনিসটা খেয়াল রাখবেন, জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়ের ভিতরে কাজ করার চেষ্টা করবেন। তো এই টাইমটা দেখে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নাম্বার দিয়ে দিচ্ছে। তো এই নাম্বারটাই কিন্তু মূলত আমাদের টাকা পাঠাতে হবে। এই নাম্বারটা টাকা পাঠালেই আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে। তো কিভাবে টাকা আসবে, তো এই নাম্বারটা এখানে কপি অপশন আছে, এখানে একটা এই যে কপি অপশন, কপি অপশনে চাপ দিয়ে এই যে এটা কপি করে দিলেন, দেখেন সফলভাবে অনুমোদিত আছে। তো আমি চাপ দিয়ে ধরে কপি করে নিতে পারেন। কপি করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। ডিরেক্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি তাদেরকে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পরে জাস্ট এখান থেকে আমি বোঝানোর জন্য রিসিপ্ট মানি থেকে দেখাচ্ছি, বাট আপনারা সেন্ড মানি করে দেবেন। যে কয় টাকা মানে ডিপোজিট করবেন, আমি 500 থেকে 500, ঠিক আছে। তো এইভাবে মানে টাকাটা সেন্ড মানি করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ট্রানজেকশন আইডি নামে একটা কিন্তু আছে। হ্যাঁ, টাকা পাঠানোর পরে এটা আসে। তো এইটা জাস্ট আপনারা কপি অপশনে চাপে এটা কপি করে নেবেন। হ্যাঁ, জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা পুনরায় আপনার এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন, যেখান থেকে আপনারা মানে যে ডিপোজিটের এটা করছিলেন। তো এখানে যাবেন, ডিরেক্ট যাওয়ার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এইখানে এই যে একটা দেখতে পাচ্ছেন 1 থেকে 10 সংখ্যার লেনদেন আইডি। তো এইখানে আপনারা যে কোডটা কপি করে আনছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে চাপ ধরে পেস্ট করে দেবেন। এই যে দেওয়ার পরে যে পেমেন্ট নিশ্চিত করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা পেমেন্ট নিশ্চিত করুনের উপরে ক্লিক করবেন। পেমেন্ট নিশ্চিত করুনের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই যে ক্লিক করলাম, একটু টাইম লাগতে পারে। হ্যাঁ, তো তারপরে আপনারা এটা দেখবো কিভাবে আমাদের এই যে করছি কাজটা কি সম্পূর্ণ হয়েছে। এই যে অ্যাড মানি হিস্ট্রিতে যাবো, অ্যাড মানি হিস্ট্রিতে চাপ দিলাম। তারপরে এই যে দেখুন এই যে অ্যাড মানি 500 পেন্ডিং আছে কিন্তু। হ্যাঁ, এই যে পেন্ডিং আছে, এটা যদি সাকসেস হিসাবে পড়ে তাহলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যুক্ত হবে। তো সেই জন্য আমরা ওয়েট করি। ওয়েট করার পরে টাকাটা কিন্তু খুব শীঘ্রই এসে যাবে। না আসলে তাদের সাপোর্টে যোগাযোগ করবেন। অ্যাকাউন্ট আসার পরে সিম্পলি আপনারা এই যে হোম অপশনটা আছে, হোম অপশনের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, তো হোম অপশনের উপরে ক্লিক করার পরে এখানে যত যে প্ল্যানগুলো আছে, তো এখান থেকে আপনার যে প্ল্যানটা ইচ্ছে কিনবেন। তো এই প্ল্যানগুলো কিভাবে বুঝবেন, যে প্ল্যানের দাম এখানে দেওয়া আছে, প্রাইস, তারপরে এই যে ভ্যালিডিটি পিরিয়ড মানে কতদিন মানে এই প্ল্যানটার মেয়াদ, তারপরে এখানে ডেইলি আপনি কত টাকা পাবেন, তারপরে এখানে টোটাল আপনি কত টাকা পাবেন সেটাও আছে। মানে প্ল্যান কিনতে হলে আপনাকে যেটা করতে হবে ওই পরিমাণে টাকা রিচার্জ করতে হবে। রিচার্জের পরে আপনারা এই যে প্ল্যানগুলো দেখে নেবেন, সব প্ল্যানগুলো দেখে নেবেন। এখানে 12 দিন 13 দিন 14 দিন এবং 15 দিন এইভাবে আকারে কিন্তু এবার 365 দিনের প্ল্যানও আছে। বেশি দিন কাজ করতে চাইলে বেশি মানে বেশি দিনের প্ল্যানগুলো কিনে নেবেন। আর যদি চান অল্প দিনেই বেশি লাভ করতে তাহলে এই প্ল্যানগুলো কিনে নেবেন, বড় প্ল্যানগুলো। তো এর জন্য আপনাদের টাকা রিচার্জ করার পরে বাই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্ল্যান কেনার জন্য যে বাই অপশনটা, এই বাই অপশনের উপরে ক্লিক করতে হবে। প্রত্যেকটা প্ল্যান কেনার ক্ষেত্রে এইভাবে বাই অপশনের উপরে ক্লিক করতে হবে। এই যে তারপর এখান থেকেও আপনারা কিন্তু প্ল্যানের ভিতরে ঢুকে কিন্তু এই যে দেখতে পাবেন সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এই প্ল্যান দেখে তারপরে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। টাকা ডিপোজিট হলে কিন্তু এটা হবে না, টাকা ডিপোজিট করার পরে অ্যাক্টিভ নাও করতে হবে। অ্যাক্টিভ নাওতে উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার প্ল্যানটা অ্যাড হয়ে যাবে। প্ল্যানটা আছে আপনি কিনা হয়ে গেছে সেটা কীভাবে বুঝবেন, সেজন্য আপনাকে এই যে মাই ওয়ার্কের উপরে ক্লিক করতে হবে। মাই ওয়ার্কের উপরে ক্লিক করবেন। মাই ওয়ার্কের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এটার ভিতরে যে আপনার প্ল্যানটা কেনা কি হয়ে গেছে কিনা। যে আমার ব্যালেন্স লো দেখাচ্ছে, মানে আমার টাকাটা নাই, সেজন্য আপনার টাকা ডিপোজিট করলে কিন্তু এটা দেখাবেন আপনার প্ল্যানটা কেনা হয়ে যাবে। প্ল্যানটা কেনা হয়ে যাবে কিভাবে, এই যে দেখলেন এইভাবে বুঝবেন আপনার প্ল্যানটা কেনা হয়ে গেছে। তারপর এখান থেকে সিম্পলি অল রিসিপ্ট দিয়ে যখন ইচ্ছে তখন রিসিভ করে নেবেন। এই যে একটু পর পরে জাস্ট রিসিভ করলে দেখবেন আপনার টাকা কিন্তু বাড়তেছে মানে আপনার প্ল্যান কেনা হয়ে গেছে। তো এইভাবেই কাজ করতে হবে। আমি উইথড্র দিতে চাচ্ছি, তো উইথড্র দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উইথড্রয়াল অপশন আছে। এই যে উইথড্রয়াল অপশন একদম হোম পেজেই আছে। তো এই উইথড্রয়াল অপশনের উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এখানে আমাকে মানে কয়েকটা বিষয় দেখাচ্ছে, যে ধরেন এই যে প্রথমে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে, পরে এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে, তারপর এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, উইথড্র নাও দেখাচ্ছে, তারপর একটা উইথড্রয়াল ইনস্টিটিউশন। তো এই কয়টা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? এখানে এই যে উইথড্র অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, হ্যাঁ, তো এইটা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, তো এই আকারে আমাকে কিন্তু উইথড্রটা দিতে হবে। এই আকারে কিন্তু আমাকে উইথড্রটা দিতে হবে। যে কয় টাকা আছে আমি ওই কয় টাকা উইথড্র দিতে পারবো, বেশি কিভাবে দিব, কারণ আমার অ্যাকাউন্টে তো নাই। তারপর এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনের বিষয়টা হলো এখান থেকে আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেখান থেকে আমি সবসময় মানে এখান থেকে উইথড্র দিতে হবে আমার। তো আরেকটা বিষয় আছে যে এন্টার অ্যামাউন্ট। তো এন্টার অ্যামাউন্টটা হলো গিয়ে আপনার যে কয় টাকা উইথড্র দিবেন সেইটা ওখানে লিখে তারপরে এই যে উইথড্র নাও অপশনটা আছে, উইথড্র নাও অপশনটার উপরে ক্লিক করতে হবে, তাহলে আমার টাকাটা পৌঁছে যাবে। কতক্ষণে পৌঁছে যাবে সেই বিষয়ে এখানে এই যে উইথড্রয়াল ইনস্টিটিউশন, এই যে নিচে একটা মানে 4টা স্টেপ আছে, এই 4টা স্টেপে বুঝিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে যে উইথড্রয়াল মিনিমাম 300 টাকা, আপনি 300 টাকা সর্বনিম্ন উইথড্র দিতে পারবেন, তার উপরেও দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 300 টাকা। আর এখানে উইথড্রয়াল ভ্যাট হচ্ছে 5%, আপনি যত টাকায় উইথড্র দেন না কেন 5% ভ্যাট কাটবে। আর এখানে উইথড্রয়াল টাইম দিয়েছে তারা 1 থেকে 40 মিনিট, সরি 1 থেকে 120 মিনিট, হ্যাঁ। তো 1 থেকে 120 মিনিটের ভিতরে আপনি কিন্তু উইথড্র টাকা পেয়ে যাবেন, মানে 2 ঘন্টার ভিতরে। আর আপনি দৈনিক উইথড্র দিতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত, এই বিষয়টা এখানে লিখে দিয়েছে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে কি লিখে দিয়েছে? প্রতিদিন সকাল 9টা থেকে আপনি রাত 9টা পর্যন্ত উইথড্র দিতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করব। তো ব্যাংক অ্যাকাউন্ট বসানোর জন্য আমাদের এই যে উইথড্র অপশন আসার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার 3টা জিনিস আছে, 3টে ফর্ম আমাদের পূরণ করতে হবে। 1 নম্বর ফর্ম এইটা, 2 নম্বর ফর্ম এইটা, 3 নম্বর ফর্ম এইটা। 1 নম্বর কি দিয়েছে? মেথড মানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট মানে বিকাশে টাকাটা নিব নাকি নগদে নিব সেইটা আমি বসাবো। তো আমি বিকাশে নিতে ইচ্ছুক, আপনার যদি নগদে নিতে ইচ্ছা হয় তাহলে নগদ সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি বিকাশে নিব। তারপরে কার্ড হোল্ডার নেম, আমার নাম দিব, আমার নামটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তো সেজন্য আমি এখান থেকে আমার নামটা বসালাম। এবার আমি আমার নাম্বারটা দিব, মানে বিকাশ বা নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিলাম জাস্ট। ওকে, তো আমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বসানো হয়ে গেছে, এখানে ব্ল্যাঙ্ক আসলেও সমস্যা নেই, আমার ব্যাংক অ্যাকাউন্ট বসানো হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে আসবো, ক্রস আইকনে দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আবার আমি কিন্তু এই যে উইথড্রয়াল যে অপশনটা আছে, এই উইথড্রয়াল অপশনটার ভিতরে পুনরায় আবার ঢুকবো। তো সেখানে চাপ দিতে হবে। তো তারপরে এখান থেকে এই যে চুজ ব্যাংক অ্যাকাউন্ট এবার আসছে। তো এবার আমার কিন্তু এই যে বিকাশ অ্যাকাউন্টটা এসে গেছে। তো এই বিকাশ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমার 370 টাকা আছে, আমি একটা উইথড্র দিব। উইথড্র দেওয়ার পরে দেখি কতক্ষণের ভিতরে আমার উইথড্রটা পৌঁছে আমার কাছে। তো আমি এখন উইথড্র দিব 320 টাকা। তো 320 টাকা উইথড্র দিলাম। হ্যাঁ, এই যে আমার 370 টাকা ছিল, এবার 50 টাকা আছে। তো আমরা ওয়েট করতে থাকি। এই যে উইথড্রয়াল হিস্ট্রি নামে একটা অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে উইথড্রয়াল হিস্ট্রি, তো এটার উপরে এবার ক্লিক করব। এই যে উইথড্রয়াল পেন্ডিং আছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে উইথড্রয়াল পেন্ডিং। তো এই পেন্ডিংটা সাকসেস হয়ে গেলে কিন্তু আমার টাকাটা এসে পড়বে। দেখি কতক্ষণের ভিতরে টাকা আসে। এখন আমার সময় হয়েছে গিয়া 11টা 38 AM। তো ওয়েট করি, দেখি কতক্ষণের ভিতরে তারা আমাদেরকে টাকাটা দেয় আর কি। এই যে গাইস দেখুন, আমার টাকাটা কিন্তু ইতিমধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে এসে পড়েছে। এই যে লেখা এসেছে, ওই রিসিভ 297 টাকা এসে পড়েছে। হ্যাঁ, এই যে মানি রিসিভ বিকাশের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি লেনদেনের ভিতরে। এই যে সময় 11টা 41, মানে এত তাড়াতাড়ি এরা উইথড্র দেয় জাস্ট বলার মতন, মানে হাওয়ার গতিতে তারা উইথড্র কমপ্লিট করে। উইথড্র নিয়ে কোনো টেনশনই করবেন না এই সাইটে। হ্যাঁ, দেখুন কত তাড়াতাড়ি উইথড্র দিচ্ছে। শুধু এইটাই না, আমি যখন যেভাবে যত টাকায় উইথড্র দিই না কেন খুব শীঘ্রই এত তাড়াতাড়ি এইভাবে উইথড্রটা আপনারা পেয়ে যান, কোনো চিন্তা নেই এই সাইটে উইথড্র নিয়ে। আপনারা মানে নির্ভয়ে এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যাই নেই। এই সাইটে কাজ করলে আপনাদের কোনো ভয় নেই যে উইথড্র নিয়ে একটা ঝামেলা বাজবে কিনা, কতক্ষণ 24 ঘন্টা 20 ঘন্টা লাগবে, এমন কোনো সমস্যাই নেই। এই সাইটে আপনারা একদম চোখ বুঝে বিশ্বাস করে কাজ করতে পারেন। তো উইথড্রয়াল অপশনের ভিতরে যেটা পেন্ডিং ছিল দেখুন, এটা কিন্তু একদম সাকসেসে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এই যে সাকসেস হয়ে গেছে দেখছেন, এটা কিন্তু যখন পেন্ডিং ছিল। তো আমাদের প্রথম উইথড্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো প্রথম উইথড্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা কাজ করলে আপনারা এইভাবে বড় বড় যদি প্যাকেজগুলো কিনে কাজ করতে পারেন, শুধু এইভাবে না, আরো অনেক ভালো ভালো উইথড্র পাবেন, বেশি বেশি টাকার উইথড্র পাবেন। তো চাইলে সিম্পলি আপনারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটা কপি করে আপনারা ঢুকে রেজিস্ট্রেশন করে কাজ করা শুরু করে দেবেন।